ঠিকই বলছি, সম্ভ্রান্ত ধনী পরিবারের ছেলে তুমি। আমার মতো পাপিষ্টা কলঙ্কিনীর সঙ্গে নিজের জীবনটাকে জড়িয়ে মানুষের উপহাসের পাত্র হবে কেন? সেটা বিচার করার মতো যথেষ্ট বয়স বা বুদ্ধি আমার হয়েছে পাপিয়া। তাই এই বিষয়ে সিদ্ধান্তটা তুমি আমাকেই নিতে দাও। তাই বলে তুমি আমার জন্য? শুধু তোমার জন্য নয় পাপিয়া, আমার ভালোবাসার জন্য, তো আমার শিক্ষা দীক্ষা মানবিকতা মূল্যবোধের রক্ষার জন্য আমি তোমাকে বিয়ে করব। কিন্তু পাপের পঙ্কি লাবর্তে ডুবে যাওয়া আমার এই নষ্ট শরীরটা নিয়ে আমি তোমায় কেমন করে ঠকাবো আনন্দ? আমি ঠকবো না, কারণ তুমি নিজেকে যতটা ছোট ভাবছো আমি সেই চোখে তোমাকে কোনদিনই দেখিনি। কিন্তু আমার শরীরে ধীরে ধীরে বেড়ে উঠেছে আত্মগ্লানিতে। কোনোদিন মুখটা ফিরিয়ে নেবে না তো? আমি তোমাকে ভালোবাসি, শুধু তোমার ওই নশ্বর দেহটাকে নয়। তাহলে আমি এখন কি করব তুমি আমাকে বলে দাও আনন্দ। তোমাকে কিচ্ছু করতে হবে না, যা করার আমিই করব। এখনই বর্দা আসবেন, তার সামনেই আমি। আসবেন নয় আনন্দ, আমি এসে গেছি। আজ আমার একমাত্র বোনের বিয়ে, কোনো আচার অনুষ্ঠান হয়তো আমি করতে পারিনি পাড়ার 5 জনকে ডাকতে। তাই বলে বড় দাদা হয়ে দূরে সরে থাকতে কি পারি? দাদা দাদা, কাঁদিস না রে বোন, কাঁদিস না। ওরে আজকের এই শুভ দিনে, সেই শুভ দিনটাকে হাসিতে খুশিতে ভরিয়ে তুলতে আমিও চলে এসেছি বর্দা। অনেক তুমি। হ্যাঁ বর্দা, আমার এক বোন তার ভালোবাসার মানুষকে বিয়ে করে সুখী হয়েছে, আর এক বোনের বিয়ে থেকে আমি না এসে থাকতে পারি? তুমি কি করে জানলে দাদা যে আজ আমার বিয়ে? এই দেখো, ছোট বোনের দায়িত্বশীল দাদা আমি, আমাকে যে একটু আদ্রু খবর রাখতেই হয়, না রাখলে চলবে কেন? বর্দা পঙ্কজ কি বাড়িতে নেই? কই তাকে তো কই দেখতে পাচ্ছি না। তাকে পাবে কে করে? সে যে এখন সুপারস্টার গ্যাংয়ের সদস্য, তাই তার কত দায়িত্ব। তার মানে সেও প্রতীকের সঙ্গে দেশকে কলঙ্কমুক্ত করতে সে বিপ্লব শুরু করেছে। তাতে কি হয়েছে? আমি তো আছি। তা তো আছো বর্দা, কিন্তু শুভ কাজে বিলম্ব করে লাভ কি? নাও শুরু করো। এই শুরু করছি। আয় এসো আনন্দ, আয় রে পাপিয়া। আজকের এই শুভ গোধূলি লগ্নেই অস্তগামী সূর্য এবং উদয়ীমান চন্দ্র এবং মাতার ওপর 33 কোটি দেবতাকে সাক্ষী রেখে আজ আমার একমাত্র বোনকে আমি তোমার হাতেই তুলে দিলাম। আজ থেকে জীবন মরণের দায়িত্ব শুধু তোমার। আরে দাঁড়াও, এখানে যে ইতি টেনে দিচ্ছ, এখন অনেক কাজ বাকি। মালা বদল, সিঁদুর দান, নাও এইগুলো ধরো। তোরা শাঁখ বাজাও রে, তোরা শাঁখ বাজাও রে, আজকে আমার লক্ষ্মী বোনের বিয়ে, ওরে আজকে আমার লক্ষ্মী বোনের বিয়ে। তোরা শাঁখ বাজাও রে, তোরা শাঁখ বাজাও রে, আজকে আমার লক্ষ্মী বোনের বিয়ে, ওরে আজকে আমার লক্ষ্মী বোনের বিয়ে। তোরা শাঁখ বাজাও রে, তোরা শাঁখ বাজাও রে, তোরা শাঁখ বাজাও রে। না, আমি বিয়ে মানি না, কিছুতেই মানি না। আপনি না মানলে বই গেল, যাদের বিয়ে তারা যখন মেনে নিয়েছে, ব্যাস লেটা চুকে গেল। আরে কথাই বলে মিয়া বিবি রাজি তো क्या करेगा काजी। স্টপ দ্য হরবাচিন। আমি জানতে চাই এসবের অর্থ কি আনন্দ? আমি বলছি স্যার, আনন্দর কোনো দোষ নেই। আমি মুখটা বন্ধ না করলে আমি কিন্তু গুলি চালাতে বাধ্য হব। কিছু বলার অধিকার আপনার নেই। বাজে কথা শোনার সময় আমার নেই। তুমি চলে এসো আমার সঙ্গে। নিশ্চয়ই যাবো, তবে আমার স্ত্রীকে সঙ্গে নিয়েই যাবো। স্ত্রী? কে স্ত্রী? এই চরিত্রহীনা কলঙ্কিনী মেয়েটা হবে এই সেন শর্মা পরিবারের বধূ? নো নেভার, আমি কিছুতেই মানি না। আপনি না মানলেও আমি মানি, তাই আমি যেখানে যাব আমার স্ত্রীকে সঙ্গে নিয়েই যাবো। আনন্দ,
মনে রাখিস, আমার আভিজাত্যের মূলে কুটরাঘাত করলে আমি কিন্তু তোকে ছেলে বলে ক্ষমা করব না। না বাবা না, ওকে কিছু বলবেন না, ওকে গুলি করে মারবেন না। গুলি করতে হয় আপনি আমাকে গুলি করুন, আমাকে। না পাপিয়া, না পাপিয়া, সরে যাও। চালান গুলি, চালান গুলি। আমি এই আপনার সামনে বুক পেতে দাঁড়িয়েছি, তবু আমার স্ত্রীর সম্মান আমি ক্ষুণ্ণ হতে দেবো না। তুই ছেলে হয়ে আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছিস। দেখ তাহলে এই রুদ্রপ্রতাপ সেন শর্মা নিজের বংশের সম্মান রক্ষার জন্য কতখানি নিষ্ঠুর নির্মম হতে পারে। আমার নাম রুদ্রপ্রতাপ সেন শর্মা। আমার চলার পথের বিষাক্ত কাঁটাগুলোকে আমি এমনি ভাবে সরিয়ে দিই। কথা বলো। এই তো ভালো হলো গো। তোমার দেওয়ার সিঁদুর মাথায় নেই, তোমার কোলে মাথা রেখে আমি কেমন হাসতে হাসতে চলে যাচ্ছি। না গো না, আমার সময় ফুরিয়ে এসেছে। দাদা দাদা, রনিতা, তোমরা কোথায়? তোমরা আমার স্বামীকে দেখো। আমি আর দুচোখে কিচ্ছু দেখতে পাচ্ছি না, আমি আর দুচোখে কিচ্ছু দেখতে পাচ্ছি না। আমার চারিদিক অন্ধকার হয়ে আসছে। আমার সাথী ছিল।